আসসালামু আলাইকুম। এই পেইন্টিংটা করার জন্য আমার হাতে খুবই অল্প সময় ছিল, তাই আমি আকাশটা যথাসম্ভব সিম্পল রাখার চেষ্টা করেছিলাম। এই পেইন্টিংয়ে আমি হোয়াইট এর সাথে কিছুটা ব্লু মিক্স করে তারপর পুরো আকাশটা রং করে নিয়েছি। এতে আমি মেঘের জন্য কোনো ডিটেইল কাজ করিনি। এই পেইন্টিংয়ের প্রধান আকর্ষণ হচ্ছে এতে থাকা গাছ, স্বচ্ছ পানি এবং এর পাথর। দূরে থাকা ঘাসগুলোর উজ্জ্বলতা বোঝাতে লেমন ইয়েলো কালারের সাথে কিছুটা স্যাপ গ্রিন মিক্স করে রং করে নিয়েছি এবং কাছের ঘাসগুলোর জন্য স্যাপ গ্রিন এবং কিছুটা ব্ল্যাক মিক্স করে রং করে নিয়েছিলাম। এখানে আমি লেমন ইয়েলো, স্যাপ গ্রিন এবং ব্ল্যাক কালার ব্যবহার করে গাছের আলো ছায়াগুলো ফুটিয়ে তুলব। লেমন ইয়েলো, স্যাপ গ্রিন এবং ব্ল্যাক কালার ব্যবহার করে দূরের গাছগুলো এঁকে নিচ্ছি। এই গাছগুলোতে তেমন একটা ডিটেলস হবে না। এ পর্যায়ে হোয়াইট এবং ব্লু মিক্স করে সম্পূর্ণ পানির কাজটি করে নিয়েছি এবং স্যাপ গ্রিনের সাথে কিছুটা ব্ল্যাক মিক্স করে সম্পূর্ণ ছায়ার কাজগুলো করে নিয়েছি। ব্ল্যাক এবং বার্ন সিয়ানা কালার মিক্স করে গাছের ডালপালাগুলো এঁকে নিচ্ছি। হোয়াইট, ব্লু, ব্ল্যাক এবং কিছুটা বার্ন সিয়ানা কালার মিক্স করে এই গাছের ডালগুলো এঁকে নিচ্ছি। এ পর্যায়ে লেমন ইয়েলো, স্যাপ গ্রিন এবং হোয়াইট কালার ব্যবহার করে গাছের পাতার ডিটেলসগুলো করে নিচ্ছি, যেন গাছের প্রতিটি পাতার আকৃতি সঠিকভাবে বোঝা যায় এবং গাছের আলো ছায়াগুলো উল্লেখ হয়।